মানুষ যদি ইচ্ছে করে তাহলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন, আর সেটাই করে দেখালেন বাংলা শিল্পপতি সঞ্জয় কুমার পাটোয়ারি। ওয়ার্ল্ড ট্রায়াথলন কর্পোরেশন আয়োজিত দীর্ঘ দূরত্বের ট্রায়াথলন দৌড় আয়রনম্যান ইভেন্ট অনুষ্ঠিত হয় সুইডেনে। যার মধ্যে রয়েছে 2.4 মাইল সাঁতার, 112 মাইল সাইকেল চালানো এবং 26.2 মাইল ম্যারাথন দৌড়। সমুদ্রে সাঁতার কেটে সড়কপথে সাইকেল চালিয়ে ও দৌড়ে এই আয়রনম্যান প্রতিযোগিতায় সফল হলেন পশ্চিম মেদিনীপুর জেলার উদ্যোগপতি সঞ্জয় কুমার পাটোয়ারি। সঞ্জয় কুমার পাটোয়ারি রশ্মি গ্রুপের একজন পরিচালক। তার এই শিল্প সংস্থায় তৈরি হয় লোহার রড সহ নানান ইস্পাত সামগ্রী। তার শিল্প কোম্পানি লোহার রড সহ বিভিন্ন ইস্পাত পণ্য তৈরি করে। আয়রনম্যান কালমার সুইডেন ইভেন্টে 74টি দেশের মোট 2800 জন অংশগ্রহণের লক্ষ্য সময় ছিল 16 ঘন্টা। প্রতিযোগীকে প্রথমে সমুদ্রে 2.4 মাইল সাঁতার কাটতে হয়। It was সাঁতার শেষ course করে was 112 মাইল সাইকেল চালানোর first পর you have to তাকে swim in 26.2 open মাইল water like ocean. ম্যারাথন দৌড় দৌড়াতে হয় That is এবং শেষ রেখায় পৌঁছতে হয়। 3.8 kilometers. এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী Then অনেক you come প্রতিযোগী up এটি from সম্পূর্ণ water করতে পারেন না। and then তারা cycle. মাঝপথে You অজ্ঞান have হয়ে to পড়ে do বা continuous অসুস্থ cycle হয়ে পড়ে। 180 kilometers 2800 to the প্রতিযোগীর around the মধ্যে island. সঞ্জয়ের স্থান ছিল 203তম। খেতাব জয়ের পর সঞ্জয় বলেন যে 180 শারীরিক kilometers ব্যায়ামের কোনো বিকল্প নেই। কয়েক বছর আগেই আর আমার বাম তারপরে পায়ের নেমে লিগামেন্ট সার্জারি সঙ্গে সঙ্গে হয়েছিল, আপনাকে কিন্তু চেঞ্জ করে তাতেও আমি থামিনি। দেখতে থাকুন বিপ্লবী সংবাদ 42.2 দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ। কিলোমিটার রানিং করতে কন্টিনিউ কন্টিনিউ আমার 15 ঘন্টা লেগেছিল। ওরা এর কাট অফ সময় হচ্ছে 16 ঘন্টা। খুবই চ্যালেঞ্জিং বিকজ কারণ জল ছিল 18 ডিগ্রি টেম্পারেচার, তো ইটস কোল্ড ওয়াটার। সো আই হ্যাভ আমাকে ওই ওয়েট স্যুট পরে করতে হয়েছে। হ্যাঁ, জলের জেলিফিশ ছিল অ্যান্ড অল, যে মেন্টালি স্ট্রং। প্র্যাকটিস করতে হয়েছে, 1.5 বছর ধরে প্র্যাকটিস করছিলাম এর জন্য। আমি বিগত 1 বছর ধরে কোনো রান্না করে খাইনি, র ফুড খেতে হয়েছে আমার, অনলি ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস। অ্যান্ড ফর দিস আই হ্যাভ ডান প্র্যাকটিস অ্যারাউন্ড ইন লাস্ট 8 মান্থ 6000 থেকে 6500 কিলোমিটার সাইকেলিং করতে হয়েছে प्रैक्टिस एंड रनिंग 1500 किलोमीटर। यंग जनरेशन के लिए क्या संदेश देना चाहेंगे जो नया ये सबको अपना कंट्री को आगे लेके जाना चाहिए स्पोर्ट्स में, यंग जनरेशन को। जैसे वर्ल्ड सारे कंट्री स्पोर्ट्स में अपने इतना बड़ा पॉपुलेशन है इंडिया का, और हम लोग के यहाँ स्पोर्ट्स में पूरा कंट्री से हम लोग 3 जन थे। हाँ, इंडिया में कहाँ कहाँ दिल्ली से एक बंदा था और एक उदयपुर से एक बंदा था। हाँ, आयरन इंडियन के विकास देखने के बाद कितना बहुत अच्छा लग रहा है, प्राउड फील हो रहा है। अपने बंगाल को, अपने भारत को हम लोग रिप्रेजेंट किए। जिस तरह से व्यवसाय के क्षेत्र में आप नाम अच्छा कर रहे हैं, उस देश का भी नाम हाँ, दोनों चीज करना बहुत मुश्किल होता है। सुबह 4 बजे उठ के 10 बजे 11 बजे तक आप इसको प्रैक्टिस करो और उसके बाद फिर ऑफिस करो। আজ কি যখন আপনি ফিরে চলেছেন হ্যাঁ, বাড়ির লোকের সঙ্গে দেখা কিরকম আনন্দ খুব ভালো লাগছে বাড়ি ফিরে এসে, ফিলিং এক সপ্তাহ। এরপরে লক্ষ্য টার্গেট কি আপনার? নট ডিসাইডেড, প্র্যাকটিস ডিপেন্ড করছে, প্র্যাকটিসের উপর প্র্যাকটিস করে বলবো। এবার এই বিষয় নিয়ে বাংলার সবাইকে করা উচিত, চেষ্টা করা উচিত। স্পোর্টস স্পোর্টস আমাদের দৈনিক কাজকর্মের সঙ্গে খেলাধুলার চর্চাটা খুব হওয়ার দরকার আছে শরীর ঠিক রাখার জন্য। পুরো সুইডেনে আমি 5 দিন ছিলাম, রাস্তায় একটা ওষুধ দোকান দেখিনি। দ্যার ইজ নো মেডিকেল। আমাদের এখানে ক্যালকাটায় নামলেই দু সাইডে